মালাফিসেন্ট জানতে পারে যে রাজা হওয়ার লোভে স্টিফেন তাকে ধোঁকা দিয়ে তার ডানা কেটে ফেলেছে, তাই সে রাগে আশেপাশের সবকিছু তছনছ করে দিতে থাকে। মানুষের উপর থেকে তার ভরসা উঠে যায়। এদিকে আমরা দেখি স্টিফেন এখন সেই রাজ্যের রাজা, আর তার সুন্দর একটা মেয়ে বাচ্চা আছে। তার মেয়ের জন্ম উপলক্ষে আজ রাজ্যে অনেক বড় আয়োজন। অনেক দূর দূরান্ত থেকে অতিথিরা সেখানে এসেছে। মালাফিসেন্টও সেখানে আসে। সে বাচ্চাটার কাছে গিয়ে বলে, তুমি অনেক সুন্দর, কিন্তু যেদিন তোমার 16 বছর হবে তোমার হাতে একটা সুই ফুটবে, যার কারণে তুমি অনন্তকালের জন্য ঘুমিয়ে পড়বে। এটা শুনে স্টিফেন তার কাছে মাফ চাইতে থাকে, আর সে বলে, আমার বাচ্চার সাথে তুমি এমনটা করো না। তোমার শত্রুতা আমার সাথে, তুমি আমাকে শাস্তি দাও, আমার বাচ্চাকে না। তখন মালাফিসেন্ট বলে, তুমি আমার সাথে যা করেছো এটা তো অনেক ছোট শাস্তি। তুমিও বুঝবে যখন প্রিয় জিনিস হারায় তখন কেমন কষ্ট লাগে। তবে মালাফিসেন্ট একটা সমাধান দেয়। সে বলে, যদি 16 বছর হওয়ার আগে তোমার মেয়ে তার সত্যিকারের ভালোবাসার মানুষকে খুঁজে পায়। এটা শুনে রাজা ভয় পেয়ে যায়, আর 3টা ছোট পরীকে ডাক দিয়ে বলে, আমার মেয়েকে এখান থেকে নিয়ে যাও, আর যতদিন না তার 16 বছর বয়স হচ্ছে তাকে এখানে এনো না। এরপর তারা জঙ্গলে অ্যাটাক করার জন্য বের হয়, কিন্তু কিছুই করতে পারে না, কারণ মালাফিসেন্ট তার পাওয়ারের মাধ্যমে পুরো জঙ্গল বন্ধ করে রেখেছে। এভাবে আপনারা যদি আমার মতো মুভি এক্সপ্লেনেশন ভিডিও বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করতে চান, তাহলে এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন।